প্রিয় দর্শক, মনে আছে কি চ্যানেল আয়ে সম্প্রচারিত হওয়া প্রতি রমজানে কাফেলা অনুষ্ঠানের কথা, যেটা নুরুল ইসলাম ফারুকী হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ তুলে ধরতেন। কেন নুরুল ইসলাম ফারুকী হুজুরকে হত্যা করা হয়েছে তা সাধারণ মানুষের আজও অজানা। প্রিয় দর্শক, জিনিসটাকে আমরা কিছুক্ষণের জন্য স্টপ রেখে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মোড় নিয়ে ভিন্নভাবে জিনিসটাকে উপস্থাপন করার চেষ্টা করব। সম্পূর্ণ প্রতিবেদনের সাথে থাকবেন, সাথে আছি আমি একে শহীদুল। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে ঠিক কতটা কন্টেন্ট ক্রিয়েটর ইসলামকে প্রসারিত করার জন্য কাজ করছে বলে মনে করেন আপনারা? আমার ধারণা মতে 99.9% মানুষ ইসলামকে প্রসারিত করার জন্য নয়, ইসলামকে নিচের দিকে নামানোর জন্য কন্টেন্ট ক্রিয়েট তৈরি করছে, যা সমাজে একটা নৈতিবাচক প্রভাব ফেলছে বলে আমি মনে করছি। 0.1% মানুষ আমার মনে হয় এই সোশ্যাল মিডিয়ার যুগে ইসলামের ভালো দিক খারাপ দিকগুলো মাথায় রেখে কন্টেন্ট তৈরি করে। যদি আজ নুরুল ইসলাম ফারুকী হুজুর বেঁচে থাকতেন, তার ফলোয়ার বা অনুসারীর সংখ্যা কত হতো বলে আপনি মনে করেন? অবশ্যই বাংলাদেশের সব কন্টেন্ট ক্রিয়েটরকে অতিক্রম করে সবার প্রথমেই থাকতো। আজ আমরা কোন জিনিসটা ঠিক অনুসরণ করি, যেগুলো আমরা সাধারণ মানুষ থেকে দেখি, যেগুলো সাধারণ মানুষ থেকে দেখে আমরা অনুপ্রাণিত হই, সেই জিনিসটা অনুসরণ করে বর্তমান যুগের বর্তমান জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েশনে আসা বলে আমার ধারণা। সর্বপ্রথম আমার মনে হয় বাংলাদেশে নুরুল ইসলাম ফারুকী হুজুর টিভি চ্যানেলের মাধ্যমে এই কন্টেন্ট ক্রিয়েটরের এই ব্লগিং সিস্টেম বা যাই বলুন না কেন, যে যেভাবে নাম দেন না কেন, ওই জিনিসটা চালু করেছিল সর্বপ্রথম বাংলাদেশে। আমার মনে হয় নুরুল ইসলাম ফারুকী হুজুর, হয়তো এর ছাড়া অন্য কেউ থাকতে পারে, হয়তো তাদের ফলোয়ারের সংখ্যা আজ কোটির উপরে, জানা নেই হাজারো মানুষের। হয়তো বিশ্ব কন্টেন্ট ক্রিয়েটরের তালিকায় নুরুল ইসলাম ফারুকী হুজুরের নাম থাকতো, সামাজিক যোগাযোগ মাধ্যম বা বর্তমান সমাজের সাথে তাল মিলিয়ে যদি চলতো। এই হত্যার পিছনে মূল কারণ বলে আমার মনে হয় ইসলামকে প্রসারিত হতে না দেওয়া, যেটা সাধারণ মানুষকে অনুপ্রাণিত করছিল আন্তর্জাতিকভাবে, এই নুরুল ইসলাম ফারুকী হুজুরের উপর কুদৃষ্টি পড়েছিল, যার ফলে আজও অবধি নুরুল ইসলাম ফারুকী হুজুরের হত্যার বিচার হয় নাই। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি? এবং আজ যাদের আমরা অনুসরণ করতেছি তারা আদৌ কি ইসলামের জন্য বিন্দু পরিমাণ 0.01% পর্যন্ত ইসলামের ভালো দিকগুলা তুলে ধরতেছে কিনা, তা আমার মনে হয় সাধারণ মানুষের অজানা, যা সাধারণ মানুষ এখনো জানে না। আজ যদি নুরুল ইসলাম ফারুকী হুজুর বেঁচে থাকতেন, তাহলে হয়তো হাজারো মানুষ, লাখো মানুষ ওনাকে অনুসরণ করত, যার ফলে সুন্নিয়ত আরো প্রসারিত হতো। আজও হয়তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এই বিষয়কে উপস্থাপন করে, যা সাধারণ মানুষ অবধি পৌঁছে না। কিন্তু নুরুল ইসলাম ফারুকী হুজুর, যিনি শুরু থেকেই সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছিল, তা হয়তো আজ বিশ্বের দরবারে নজিরবিহীন এক কন্টেন্ট ক্রিয়েটর অনুসারে ধরলে সর্বোচ্চ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে গণ্য হতো। ধন্যবাদ সম্পূর্ণ প্রতিবেদন যদি আমাদের সাথে থাকার জন্য। সাথে ছিলাম আমি একে শহীদুল ইসলাম।